আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হৃদয় লার্নিং স্কুল। সো বরাবরের ন্যায় আরও একটি আপডেট ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তোমরা এখন অনেকেই সন্দিহান যে গুচ্ছের প্রথম মেধা তালিকা প্রকাশ হয়েছিল এবং ভর্তি কার্যক্রম ইতিমধ্যে শেষ হয়ে গেছে, তাহলে দ্বিতীয় মেধা তালিকা কবে নাগাদ প্রকাশ করবে এবং প্রথম মেধা তালিকার বিপরীতে কতগুলো আসন ফাঁকা রয়েছে। সো আজকের ভিডিওতে এই নিয়ে আলোচনা করব। তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলো শুরু করা যাক। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর তাদের যে আসনগুলো ফাঁকা রয়েছে, এই আসনগুলোর বিপরীতে নেক্সট মেরিটে যারা আছে তারা আস্তে আস্তে সুযোগ পাবে ভর্তির। সো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা রয়েছে 169টি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ সিট ফাঁকা রয়েছে 387টি। তোমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ার। প্রথম মেধা তালিকায় যারা ভর্তি হয়েছে, ভর্তি ইচ্ছুরা বাদেও আরও 387টি আসন ফাঁকা রয়েছে। সো এখন তোমরা যারা নেক্সট মেরিটে আসো তোমাদের ইনশাল্লাহ চান্স হয়ে যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তারপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রয়েছে 8টি সিট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ, এখানে রয়েছে 17টি আসন। তারপর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রয়েছে 110টি আসন। সাস্ট অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রয়েছে 384টি। জগন্নাথ এবং সাস্টে প্রায় সমান সমান রয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা রয়েছে 72টি। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা রয়েছে 53টি এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে রয়েছে 80টি। এই মিলিয়ে সর্বমোট আসন ফাঁকা রয়েছে 1280টি এবং এই 1280টি আসনের বিপরীতে এখনও অনেক গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীরা অপেক্ষমান রয়েছে। সো তোমরা যারা 6 থেকে 7,000 পজিশনের মধ্যে আছো তোমরা আশা রাখতে পারো দ্বিতীয় মেধা তালিকায় তোমাদের ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। এবং তোমাদের ভর্তি কার্যক্রম 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত চলমান ছিল। এখন তারা তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে, যাচাই বাছাই করবে, দেন তারা 11 থেকে 12 তারিখ কিংবা 13 তারিখের মধ্যে তারা দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে। এছাড়াও যদি ঈদের আগে না করে তাহলে সম্ভাবনা থাকবে ঈদের পরে তারা দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে। তবে খুব সম্ভাবনা তারা ঈদের আগেই দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করবে। সো এই ছিল আজকের ভিডিও। অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।